আলহামদুলিল্লাহ, আমরা উম্মতে মুসলিমার এক ক্রান্তি লগ্নে সময় অতিবাহিত করছি, যেই জায়গাকে নিয়ে আমাদের সবচেয়ে বেশি আমরা বিপর্যস্ত, সেটা হলো বাইতুল মাকদিস এলাকা বা শাম এলাকা, ফিলিস্তিন এলাকা, যাই বলেন না কেন, মসজিদে আকসাকে কেন্দ্র করে। আসলে এখনও আমাদের অনেক মুসলমান, 80% উপরে মুসলমান মসজিদ আকসা সম্পর্কে ধারণা রাখে না। মসজিদ আকসাটা কি, বা মুসলমানদের কাছে এটার গুরুত্ব কতটা, এ সম্পর্কে অধিকাংশরই কি নেই, ধারণাই নেই। তো আজকে এই মসজিদ আকসা মুসলমানদের কাছে এতটা গুরুত্বপূর্ণ কেন, এ বিষয়ের আজকের আলোচনা। প্রথমে আপনাদের কাছে পরিষ্কার করতে চাই যে মসজিদ আকসা কোনটি, এটাও ধারণা নাই। দেখবেন এক একজন এক একটা ছবি দিয়ে বলে মসজিদ আকসা। অনেকে দেখবেন গোল্ডেন একটা কালার, অর্থাৎ স্বর্ণ সোনালি একটা রঙের গম্বুজ, এটার ছবি দিয়ে বলে যে মসজিদ আকসা। আসলে বিষয়টা এমন নয়। মসজিদে আকসা একটা সীমানার নাম। মসজিদ আকসা কি একটা সীমানার নাম, হলো মসজিদ আকসা। মসজিদে হারাম, কাবা, এই যে ঘর, এর নাম না, বরং এটাও একটা সীমানার নাম। মসজিদে আকসা যেটা 1,44,000 বর্গ মিটার একটা সীমানা আছে, চারোপাশে দেয়াল দেওয়া আছে। এই যে দেওয়াল দিয়ে যে সীমানা, এটা 1,44,000 বর্গ মিটার। বুঝে আসছে? কেন আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করেছেন, তখন কি এই ডোম অফ রক, যেটাকে আরবিতে বলা হয় কুব্বাতুস সাখরা, সাখরা মানে একটা পাথর, এটা নিচে আছে, এর জন্য এর নাম হয়ে গেছে কি ডোম অফ রক অথবা কুব্বাতুস সাখরা। এটা হলো আব্দুল মালিক বিন মারওয়ান, উমাইয়া শাসক, উনি এটা নির্মাণ করেছেন। এখন বলেন তো, এটা কি রসুলের আগে না পরে? রসুলের অনেক পরে। এরপরে ওখানে আরেকটা মসজিদ রয়েছে, যে মসজিদ হলো মসজিদে উমরি বা মসজিদে কেবলি বলে, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল মাকদিস জয় করেন, তখন এটাকে নির্মাণ করা হয়েছে। এটা রসুলের সফরের আগে না পরে? পরে, অনেক পরে না? পরে। কিন্তু এটাকেও কেউ কেউ আবার কি করে, ভিডিও করে, ছবি করে বলে মসজিদ আকসা। আরেকটা আছে মসজিদে বুরাক। মসজিদে বুরাক, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে হারাম থেকে মসজিদ আকসা সফর করলেন, আপনাদেরকে এই হাদিস শুনিয়েছি যে রাসূলুল্লাহ গিয়ে ওখানে ওনার বুরাককে বাঁধলেন। যেই খুঁটির সাথে বেঁধেছিলেন, ওই জায়গায় আরেকটা গম্বুজ তৈরি করা হয়েছে। এই মসজিদের নাম হলো মসজিদে বুরাক। এটাও পরবর্তীতে কি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে। কারণ রসুল তো আর নির্মাণ করে আসে নাই, কারণ রসুল গিয়েছেন আবার কি রাতেই ব্যাক করে চলে আসছেন। তাহলে ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন না, নির্মাণ করেন নাই। সবগুলোই হলো পরবর্তীতে। ওই সীমানার মধ্যে বর্তমান আরও এই তিনটা ছাড়া আরও 4টা আছে। বুঝে আসছে? তাহলে আপনাদেরকে এতটুকু আমি বুঝাইতে পারলাম কিনা যে 1,44,000 বর্গ মিটারের যে সীমানা, চারোদিক থেকে যে দেয়াল দেওয়া আছে, এই দেয়ালের মধ্যে যে সীমানা রয়েছে, এই সীমানার নাম হলো মসজিদ আকসা। পুরাটার জায়গার নাম হলো মসজিদে আকসা। এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে হুজুর, আপনারা তো হাদিসে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেট দিয়ে ঢুকছেন, একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, রাসূলুল্লাহ যখন মক্কায় আসলেন, তারা প্রশ্ন করলো
যে এগুলোর জানালা কয়টা? প্রশ্ন হয়েছে না? হ্যাঁ, এই প্রশ্নগুলোর উত্তর হলো এই যে দেয়াল যাওয়া দেওয়া আছে, এগুলোর গেট আছে, এগুলোর জানালা আছে। রাসূলুল্লাহকে যে প্রশ্ন করা হয়েছে এই গেট এবং এই জানালা সম্পর্কে, বুঝে আসছে? তখন পুরাটার ভিতরেই কি যারাই নামাজ পড়বে এটাই হলো মসজিদ আকসায় নামাজ পড়ার কি সব পেয়ে যাবে। মনে থাকবে বিষয়টা এটা। যেমন মসজিদে হারাম, মসজিদে হারাম হলো একটা সীমানার নাম। এই সীমানা কতটুকু? 4,08,000 বর্গ মিটার। কত বললাম? 4,08,000 বর্গ মিটার। এটা আপনি কিভাবে বুঝবেন যে মসজিদে হারামও যে একটা সীমানার নাম? সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত আল্লাহ বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ রাব্বুল আলামিনকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ হে আমার রব, আমি আমার সন্তানদেরকে আপনার পবিত্র ঘরের নিকট অনুর্বর চাষবিহীন জায়গাতে উপত্যকায় রেখে আসলাম, যাতে করে তারা নামাজ কায়েম করে। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা, যাতে করে তারা নামাজ কায়েম করতে পারে। বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস, এই আপনি ওর সাথে ইয়া করেন কেন? ওরা যা করে করুক, ওদের দিকে আপনার তো তাকানো যাবে না। বাচ্চাদের দিকে আমরা তাকাই লাভ আছে? যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা সহ রেখে আসলেন, বলেন তো তখন কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা নির্মাণ করেছেন? 4টা সফর হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাতে কয়বার গিয়েছেন? 4 বার গিয়েছেন। লাস্টবার 4র্থবার যখন গিয়েছেন তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে নির্মাণ করেছেন। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথমবার যেটা নিয়ে গেছেন এটা হলো প্রথমবার সফর, বুঝে আসছে? কিন্তু ওই সময় কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনার এই পবিত্র ঘরের কাছে রেখে গেলাম। ওই সময় তো কাবা কি করা হয় নাই? নির্মাণ করা হয় না। সুতরাং বোঝা যায় যে কাবাটা কি নয়, মসজিদে মূল হারাম নয়, বরং পুরা একটা এলাকা রয়েছে। এই এলাকাটাকে কি বলা হয়েছে? মসজিদে হারাম। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে মসজিদে হারাম কতটা জায়গার মধ্যে? 4,08,000 বর্গ মিটার। মসজিদে আকসা সীমানা 1,44,000 বর্গ মিটার। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে কোনো গম্বুজ, কোনো বিল্ডিং, কোনো অবকাঠামোর নাম কি নয়? মসজিদে হারামও নয়, মসজিদে আকসাও নয়। এগুলো একটা সীমানার নাম। এর মধ্যে যতগুলো কি আছে মসজিদ থাকবে, যতগুলো অবকাঠামো থাকবে সবগুলো কি মসজিদে হারাম। আপনি মসজিদে হারামে গিয়ে দেখেন কতগুলো সিস্টেম আছে, এদিকে যাচ্ছেন এদিকে যাচ্ছেন, সীমানা আছে, কত বড় জায়গা। তো এটা পুরাটাই হলো মসজিদে হারাম। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাহলে মসজিদে হারাম আর মসজিদে আকসা সম্পর্কে মোটামুটি আমাদের কি থাকলো একটা ধারণা। আসেন, এই মসজিদে আকসা আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ কেন? 1 নম্বর, এই মসজিদে আকসা এবং এই এলাকাকে, বাইতুল মাকদিস এলাকাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতপূর্ণ জায়গা বলেছেন। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মহিমান্বিত ওই সত্তার কসম, মহিমান্বিত ওই সত্তা আল্লাহ, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় এক রাত্রিতে সফর করিয়েছিলেন, ইসরা করিয়েছিলেন। এই আয়াত থেকে এটাও স্পষ্ট হয়ে যায় যে মসজিদে আকসা এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক ইসরা এবং মেরাজের জায়গা। তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট এটাই ধরে নিতে পারি যে এটা হলো রাসূলুল্লাহর ইসরা বা মেরাজের জায়গা। আসেন, সহিহ মুসলিমের 300 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
উতিতু বিল বুরাক وهو دابة أبيض طويل فوق الحمار دون البغل আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেরাজের রাত্রিতে আমার কাছে বুরাক আনা হলো। কি আনা হয়েছে? বুরাক। এই বুরাকটা কেমন? হুয়া দাব্বাতুন আবিয়াজ, একটা একেবারে ধবধবে একটা জন্তু, তাওয়িলুন ফাওকাল হিমার, গাধা থেকে বড়, দুনাল বাগাল, খচ্চর থেকে ছোট, ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি, আর তার দ্রুত তার যাওয়ার স্পিডটা এতটা ছিল যে তার দৃষ্টি যেই সীমানায় পড়তো, এক পলক পড়তো, ওই সীমানায় এক ধাপে সে চলে যেত। এতটা দ্রুতগামীর এই জন্তুটা ছিল। রসুল বলেন ফারাকিবতুহু হাত্তা আতাইতু বাইতুল মাকদিস, আমি এই বুরাকে আরোহণ করলাম এবং বাইতুল মাকদিসে গেলাম। কোথায় গেছে? বাইতুল মাকদিসে গেছে। যাওয়ার পরে কি করছে? ফারাবাতুহু বিল হালকাতিল্লাতী ইয়ারবিতু বিহিল আম্বিয়া, রসুল গিয়ে এই বুরাকটাকে একটি খুঁটির সাথে বাঁধলেন, যেই খুঁটিতে অন্যান্য নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা তাদের জন্তুকে বাঁধত। ওই যে বললাম মসজিদে বুরাক, এই মসজিদে বুরাক যেই জায়গাতে রসুল্লাহ কি করছেন, বুরাককে বেঁধেছিলেন, এবং ওই খুঁটিতে অন্যান্য নবীরাও তাদের জন্তুকে বাঁধতেন। কারণটা কি? বাইতুল মাকদিসের চতুর্পার্শ্বে খালি নবী আর নবী আসছেন। তারা যখন বিভিন্ন জন্তু লালন পালন করতেন তখন নামাজের সময় কোথায় যাইতেন? মসজিদ আকসায় যেতেন, গিয়ে ওখানে বেঁধে তারা নামাজ আদায় করতেন। তো বুঝা গেল যে এই জায়গাটা হলো রসুল্লাহর কিসের জায়গা? মেরাজের জায়গা, ইসরার জায়গা। ফাদাখালতুল মসজিদ, রসুল বলেন আমি মসজিদে প্রবেশ করলাম। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, সকল নবী রসুলদেরকে নিয়ে আমি 2 রাকাত নামাজ পড়লাম। ফাখারাজতু, এরপরে বের হলাম। ফাআজানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিইনাইম মিন লাবানিন ওয়া ইনাইম মিন খামার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে একটি দুধের পেয়ালা আর একটি মদের পেয়ালা নিয়ে আসলো। কিসের? মদের আর দুধের। ফাখতারাতুল লাবান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ গ্রহণ করলাম এবং পান করলাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ফাখতারাতাল ফিতরাতা, আপনি আপনার স্বভাব গ্রহণ করেছেন। যদি মদ গ্রহণ করতেন, আপনাদেরকে এগুলোর উপর হাদিস বলেছি, তাহলে আপনার উম্মত গাওয়াত উম্মাতুর, আপনার উম্মত সবাই পথভ্রষ্ট হয়ে যেত। ফাআরাজা বিনা ইলাস সামা, এইখান থেকেই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে প্রথম আসমানের দিকে চলে গেলেন। তাহলে এই বাইতুল মাকদিস, এই এলাকা, এই মসজিদ আকসা রসুল্লাহর ইসরারও জায়গা, রসুল্লাহর মেরাজেরও জায়গা। মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত যে সফর, এই সফরের নাম কি বলেন? ইসরা। মসজিদে আকসা থেকে ঊর্ধ্বগমন, এই সফরের নাম কি? মেরাজ। তৃতীয় নাম্বার বলেছি যে এটা হলো বরকতপূর্ণ, আল্লাহ বলেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় কেন সফর করলাম? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ এই মসজিদ আকসা এবং এর চারপাশে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি যেন আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নিদর্শন সমূহ দেখাতে পারি। আরেকটা আয়াত থেকেও বোঝা যায় যে এটা বরকতপূর্ণ জায়গা, এবং এই জায়গাটা হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বের জায়গা। সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালি সুলাইমানার রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালি সুলাইমানার রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বাতাসকে আমি তার অনুগত করে দিয়েছি। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশে ওই বাতাসটা, ওই রাজত্ব, যেই সিংহাসন ছিল এটা তার আদেশে বাইতুল মাকদিস এলাকায় পরিচালিত হতো। কি হতো? যেখানে আমি বরকত দান করেছি। সুতরাং হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে এই
রাজত্ব পরিচালনা হতো, উনি যে ওনার সিংহাসন নিয়ে চলতেন, এটা কোন এলাকায়? এই বাইতুল মাকদিস, এই শাম, এই সিরিয়া এলাকায়, এই ফিলিস্তিন এলাকায়, এই লেবানন, জর্ডান যা আছে এই পুরা এলাকা নিয়ে। আর আরেকটা ঐতিহাসিক ঘটনা এই বাইতুল মাকদিসেই ঘটেছিল, সেটা হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পিপিলিকার ঘটনা। এই ঘটনা জানেন না আপনারা? যে পিপিলিকা বলেছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদেরকে ধ্বংস করে দিবে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জানাই থাকবে না। ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, পিপিলিকার রানী বলল, এই তোমরা সবাই তোমাদের বাসগৃহে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সিংহাসন এবং তার সৈন্যবাহিনী এখানে যখন আসবে, নামবে উপর থেকে, তোমরা যে নিচে আছো এটা তাদের জানাই থাকবে না, তাহলে তোমরা কি হয়ে যাবা? ধ্বংস হয়ে যাবা। সুতরাং তোমরা কি করো? তোমাদের বাসগৃহে প্রবেশ করো, সবাই ঘরতে চলে যাও। এই ঘটনাটাও কোথাকার সাথে সম্পৃক্ত? এই বাইতুল মাকদিস এলাকার সাথে সম্পৃক্ত। তাহলে আমাদের কয়েকটা পয়েন্ট হয়ে গেল। এক নম্বর, ভালো করে বুঝেন, এক নম্বর ইসরার জায়গা, দ্বিতীয় নম্বর মেরাজের জায়গা, তৃতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বরকতপূর্ণ জায়গা বলেছেন, চার নম্বর এখানে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কি চলতো? রাজত্ব পরিচালিত হতো। পাঁচ নম্বর, এখানেই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কার ঘটনা সংঘটিত হয়েছিল? পিপিলিকার ঘটনা সংঘটিত হয়েছিল। এই জায়গা শাম পুরা এলাকার জন্য রাসূলুল্লাহ বারবার বরকতের দোয়া করেছেন। সহিহ বুখারীর 1038 নম্বর হাদিস, 37 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في شامنا وفي يمننا। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আপনি আমাদের শামের মধ্যে বরকত দান করেন। আমাদের শামের মধ্যে কি করেন? শাম মানে আপনাদেরকে এর আগে বলেছি, শাম মানে হলো এই যে বর্তমান সিরিয়া, বর্তমান ফিলিস্তিন, বর্তমান লেবানন সহ ওই এলাকার যা আছে পুরাটাই কি শাম এলাকা। অফি ইয়ামানিনা, আর ইয়ামানের মধ্যে বরকত দান করেন। রাসূলুল্লাহর সামনে কিছু মানুষ ছিল, তারা বলল, ক্বালু অফি নাজদিনা, আয়া রাসূলুল্লাহ, আপনি নাজদের জন্য কি করেন? দোয়া করেন। আল্লাহ রাসূল আবার বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, শামের মধ্যে বরকত দান করেন আর ইয়ামানের মধ্যে বরকত দান করেন। তারা আবার বলল, ফি নাজদিনা, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাজদের জন্য দোয়া করেন। তখন আল্লাহ রাসূল বললেন, হুনালিকা জালাজিল, এটা তো হলো ভূমিকম্পের এলাকা, ওয়াল ফিতান, এবং এখান থেকেই ফিতনা কি হবে শুরু হবে, অবিহা ইয়াতলু করুনুশ শাইতান, আর এখান থেকে শয়তানের সিংহ উঠবে। এর অর্থ কি? নাস অর্থ হলো উঁচু এলাকা, যেটা ইরাকের দিকে বুঝায়, ইরানের দিকে বুঝায়। বলেন তো, মুসলমানদের ইহুদি খ্রিস্টান এই যে শত্রুরা আছে, এদের মতো আরেকটা শত্রু আছে, এর নাম কি? শিয়া। মনে রাখবেন, অনেকে শিয়াদেরকে নিয়ে খুব লাফালাফি করে। এখান থেকে কি বুঝবেন? হুঙ্কার দিলেই আপনি মনে করেন না যে আপনার পক্ষের লোক। বুঝে আসছে? শিয়ারা হলো এতটাই নিকৃষ্ট, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে পর্যন্ত অস্বীকার করে। আর এদের পক্ষে আপনি কথা বলেন, কিছু ভালো কাজ দেখেই তার পক্ষে যাওয়া যাবে না। বুঝে আসছে? খুব পর্যবেক্ষণ করে এরপরে সামনে অগ্রসর হতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো যাই হোক, এই শাম এলাকার জন্য রাসূলুল্লাহ বরকতের দোয়া করেছেন। 6। 7 নম্বর, এই বাইতুল মাকদিস আমাদের প্রথম কেবলা। প্রথম কেবলার নাম কি? বাইতুল মাকদিস বা মসজিদে আকসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 143 নম্বর আয়াতে বলেন, ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি যেই কেবলার উপর ছিলেন, এটা এই জন্যই নির্ধারিত করেছিলাম
এরপরে আমি আল্লাহ এটাকে পরিবর্তন করে দিলাম। কে রসুলকে অনুসরণ করে আর কে রসুলকে অনুসরণ না করে, এটা আমি দেখতে চাইলাম যে রসুল প্রথম মসজিদ আকসার দিকে নামাজ পড়ুক, এরপরে আমি আবার আল্লাহ রাব্বুল আলামিন কি করব, এটাকে পরিবর্তন করে দিব। তখন দেখা যাবে কে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে আর কে কে সরে যায়। কারণ রসুল যখন যেটা বলবে, যেভাবে বলবে, তখন আমাদেরকে ওটা করাই আমাদের কি শরিয়াত। এখানে বিন্দু মাত্র যদি মনে করে যে না করবো না, আগে এরকম ছিল এখন এরকম হলো কেন, এই প্রশ্ন করার কোনো সুযোগ আমাদের আছে? আমাদের নাই। কারণ প্রত্যেক নবী এবং রসুল যখন আসবে তারাই কি শরিয়াত, তারাই কি শরিয়াত। এখানে কোনো প্রশ্ন কি হবে না। আমি এটা দেখতে চাইলাম কে এটা করে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করেছেন। এখানে আমি দুটো আপনাদেরকে হাদিস শুনাই। জামিআ তিরমিজির 2962 নম্বর হাদিস, তাহলে আরো বেশি ভালো করে বুঝবেন যে কোন সময় রাসূলুল্লাহ এখানে কত সময়ের জন্য নামাজ পড়েছেন। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة صلى نحو بيت المقدس 16 أو 17 شهرا। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে বাইতুল মাকদিস অথবা অর্থাৎ মসজিদ আকসার দিকে 16 মাস অথবা 17 মাস নামাজ আদায় করলেন। কতদিন? 16 অথবা 17 মাস নামাজ আদায় করেছেন মসজিদ আকসার দিকে। এই নামাজ আদায় করার পরে এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ভিতরে খুব আশা যে আল্লাহ তাআলা কি করবেন, কাবার দিকে কেবলা করে দিবেন। এটা রাসূলুল্লাহর কি খুব মনের আশা। এই জন্য রাসূলুল্লাহ বারবার কোন দিকে তাকায়? আসমানের দিকে তাকায়। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন তার এই অবস্থা দেখলেন, আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, অদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালালুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হে নবী মুহাম্মদ, আমি আপনার দিকে লক্ষ্য করেছি, আপনি বারবার আপনার চেহারা আসমানের দিকে করেন। কোন দিকে করেন? আসমানের দিকে করেন, এটা আমি লক্ষ্য করেছি। আপনি চান যে মসজিদে হারাম যেন কেবলা হয়ে যায়। ঠিক আছে, আমি মসজিদে হারামকে কেবলা করে দিলাম। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি এখন থেকে এবং আপনার উম্মত এখন থেকে যেন মসজিদে হারামের দিকে নামাজ পড়ে। বুঝে আসছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের দিকে নামাজ পড়তেন, এটা রাসূলুল্লাহ খুব ভালো বেশি চাইতেন। এই যে নামাজ যখন শুরু হলো, হাদিসে আসছে, বারা ইবনে আযিব বলেন, ফাসাল্লা, কোন নামাজে? ফাসাল্লা রাজুলুন মাআহুল আসর, একজন ব্যক্তি রাসূলুল্লাহর সাথে আসরের নামাজ পড়লেন। কোন নামাজ? আসরের নামাজ পড়ে ফামাররা আলা কওমিন মিনাল আনসার ওহুম রুকুউন ফি সালাতিন নাহওয়া বাইতুল মাকদিস। উনি নামাজ পড়ে যাচ্ছেন, যাইতে দেখলেন যে একটা গোত্র আসরের নামাজ বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়ছে। তখন উনি জোরে জোরে বললেন, ওয়া ইয়াশহাদু আন্নাহু সাল্লা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আসরের নামাজ পড়েছি। ওয়া আন্নাহু ক্বাদ উজ্জিহা ইলাল কাবা, আর রাসূলুল্লাহকে কাবার দিকে কিবলা করে দেওয়া হয়েছে। ফানহারাফু ওয়া হুম রুকুউন, তারা রুকু অবস্থায় মসজিদে হারামের দিকে, কাবার দিকে তারা ফিরে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে কোন নামাজে? আসরের নামাজে। তখন কিছু সাহাবারা আবার আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন। এই হাদিসটা জামিআ তিরমিজির 2964 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সাহাবারা বললেন, লাম্মা উজ্জিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল কাবা, যখন কাবার দিকে রসুলকে করে দেওয়া হল, কাবা মসজিদে হারাম এগুলো সব কিন্তু এক কথা, এবার উল্টা বুঝেন না। কখন আপনাদেরকে মসজিদ আকসা বলা হবে মসজিদ আকসা, মসজিদ আকসা বাইতুল মাকদিস মানে কি এক জিনিস, কুদুস এক জিনিস। কুদুস, মসজিদ আকসা, বাইতুল মাকদিস এগুলো কি জিনিস? এক জিনিস। মসজিদে হারাম,
কাবা এগুলো কি এক জিনিস। এগুলোর তো আমি অনেকগুলো নামও বলেছি। তো যাই হোক, এখন তারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কাইফা বিইখওয়ানিনা আল্লাযীনা মাতু ওয়া হুম ইউসাল্লুনা ইলা বাইতুল মাকদিস, আমাদের যেই ভাইয়েরা বাইতুল মাকদিসের দিকে এই যে 16-17 মাস নামাজ পড়ে মারা গেল, এদের কি হবে? প্রশ্ন করছে কারা? সাহাবারা। এরা তো বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়ে মারা গেছে, এখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, ওমা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম, আমি আল্লাহ তোমাদের ঈমান তোমাদের আমলকে নষ্ট করব না। কি করবেন না? নষ্ট করবেন না। সুতরাং কোনো ভয়ের কোনো কি নাই, কারণ নাই। তাহলে এটা আমাদের কি ছিল? প্রথম কেবলা ছিল। কয় নম্বর গেল? 7। 8 নম্বর, এই মসজিদে আকসা পৃথিবীতে দ্বিতীয় মসজিদ, পৃথিবীতে দ্বিতীয় মসজিদ। সহিহ বুখারীর 3425, সহিহ বুখারীর 3366, কত হয়? 3366 নম্বর হাদিস। عن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي مسجد أُزِعَ في الأرض أول, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়েছে? قال المسجد الحرام, আল্লাহর রাসূল বললেন মসজিদে হারাম। সুম্মা আইয়ুন, আমি আবার বললাম ইয়া রাসূলুল্লাহ, মসজিদে হারামের পরে দুনিয়াতে কোন মসজিদ নির্মাণ করা হয়েছে? قال المسجد الأقصى, আল্লাহর রাসূল বললেন মসজিদে আকসা। قلت كم كان بينهما, আমি আল্লাহর রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ, মসজিদে হারাম আর মসজিদ আকসার মধ্যে নির্মাণের মাঝে কত দিনের দূরত্ব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 40 সানাতান, 40 বছরের কি ব্যবধান, 40 বছরের ব্যবধান। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হাইসুমা আদরাকাতকা সালাত, শোনো, তুমি যেখানেই তোমার নামাজের ওয়াক্ত হয় ফাসল্লি, তুমি সেখানে নামাজ পড়ো। ওয়াল আরদু লাকা মাসজিদুন, কেননা আমার উম্মতের জন্য এটা একটা বৈশিষ্ট্য হলো পুরা দুনিয়াকে আমার উম্মতের জন্য মসজিদ বানানো হয়েছে। এটা আমাদের জন্য, সবার জন্য ছিল না। নম্বর গেল হলো, এটা হলো দ্বিতীয় মসজিদ পৃথিবীর মধ্যে। 9 নম্বর কথা হলো, এই মসজিদে আকসা সহ 3টা মসজিদ, যেই মসজিদের উদ্দেশ্যে সফর করা সুন্নাহ। আর কোনো মসজিদকে কেন্দ্র করে কোনো জায়গায় এখানে গেলে এত সওয়াব আছে, এরকম মনে করে যাওয়ার কি কোনো কি নাই, সিস্টেম পদ্ধতি ইসলামে নাই। আপনি পর্যটক হিসাবে বিভিন্ন জায়গায় যেতে পারেন, সেটা ভিন্ন জিনিস, কিন্তু এখানে গেলে এই সওয়াব, ওখানে গেলে এই সওয়াব, এর আলাদা একটা ফজিলত আছে। এরকম কোনো ফজিলত যদি কেউ মনে করে যায় তাহলে এটা বেদাত হয়ে যাবে। শুধুমাত্র কয়টা মসজিদে যাওয়া যাবে? 3টা মসজিদে সওয়াবের নিয়তে, ফজিলতের নিয়তে যাওয়া যাবে। সহিহ বুখারীর 1189 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى 3 مساجد। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টি মসজিদ ছাড়া কোনো মসজিদে সফর করা যাবে না। সওয়াবের নিয়তে, নামাজের উদ্দেশ্যে, ফজিলতের উদ্দেশ্যে কয়টা? 3টা। মসজিদুল হারাম, মসজিদুর রাসূল, মসজিদুল আকসা। মনে থাকবে কয়টা মসজিদ? 3টা। কি কি? মসজিদে হারাম, মসজিদে আকসা, মসজিদুর রাসূল মানে মদিনার মসজিদ। এছাড়া অন্য কোনো মসজিদে সওয়াবের নিয়তে, ফজিলতের নিয়তে, এখানে গেলে আলাদা কোনো কি আছে, ফজিলত আছে, এরকম কোনো নিয়তে যাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। 10 নম্বর, এই ছেলে তুমি ওখানে 10 নম্বর হলো, এই মসজিদে যারা নামাজের উদ্দেশ্যে যাবে এদের জন্য আলাদাভাবে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে গেছে। বিশেষ করে কে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুনানে নাসাইর 663 নম্বর হাদিস, না 693 নম্বর হাদিস, আস্তাগফিরুল্লাহ,
693 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন আর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না সুলাইমান দাউদ আলাইহি সালাতু ওয়াসসালাম লাম্মা বানা বাইতুল মাকদিস, সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালাম যখন বাইতুল মাকদিস নির্মাণ করছিলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বাইতুল মাকদিস যখন কি করছিলেন? নির্মাণ করছিলেন। সাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা খিলালান সালাসান, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর রাব্বুল আলামিনের কাছে তিনটি দোয়া করলেন। কয়টা দোয়া? তিনটা দোয়া করছেন। এক নম্বর দোয়া, সাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা হুকমান ইউসাদিফু হুকমাহু, আয়া রাব্বুল আলামিন আমাকে এমন বিচার ব্যবস্থার আপনি আমার দান করেন যেই বিচার ব্যবস্থাটা, যেই সিদ্ধান্তগুলো আপনার সিদ্ধান্তর সাথে মিলে যাবে। আমি যেই সিদ্ধান্তগুলো দিব এই সিদ্ধান্তগুলো আপনারই সিদ্ধান্ত হবে। ফাউতিয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম এটাকে দান করছিলেন। এই জন্য কোরআনের মধ্যে ঘটনা আছে, দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম কি করেছেন? ফাইসালা করেছেন, এটা ভুল হয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তার ছেলে। তো যাই হোক, এগুলোর ঘটনা আছে যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতিটি সিদ্ধান্ত কার মতো হতো? আল্লাহ যেমন চাইতেন তেমন হতো। আল্লাহ রাব্বুল আলামিন এটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে দান করছেন। এরপরে ওয়াসাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদিহি, আয়া রাব্বুল আলামিন আমাকে এমন রাজত্ব দান করেন আমার পরে আর কাউকে এমন রাজত্ব আপনি দান করবেন না। এমন রাজত্ব দেন যেই রাজত্ব আমার পরে আর কাউকে দিবেন না। ফাউতিয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন এটাও দান করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ যে রাজত্ব দিয়েছেন পৃথিবীর ইতিহাসে এরকম কোন কাউকে আল্লাহ তাআলা এই রাজত্ব দেন নাই। ওয়াসাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা হিনা ফারাগা মিন বিনাইল মসজিদ, আর মসজিদে আকসা নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করলেন, আল্লা ইয়াতিহি আহাদুন লা ইয়ানহাজু ইল্লা সালাতু ফিহি আন ইউখরিজাহু মিন খাতিআতিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই মসজিদে আকসায় যারা সালাত আদায় করার উদ্দেশ্যে আসবে তাদেরকে আল্লাহ আপনি তাদের গুনাহ থেকে এমন ভাবে বের করে দেন যেন আজকেই তার মায়ের পেট থেকে সে বের হয়েছে। মানে একেবারে আপনি নিষ্পাপ করে দিয়েন। এই দোয়াটা কে করে গেছেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম। কাদের জন্য দোয়া করে গেছেন? যারাই মসজিদে আকসার দিকে নামাজের উদ্দেশ্যে যাবে এবং নামাজ আদায় করবে তাদেরকে যেন আল্লাহ তাআলা একেবারে নিষ্পাপ করে দেয়। 11 নম্বর, এই মসজিদে আকসায় নামাজ পড়লে আল্লাহ তাআলা অন্য মসজিদে 500 বার নামাজ পড়লে যেই সওয়াব আল্লাহ তাআলা তা দান করবেন। আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 3845 নম্বর হাদিস। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فضل الصلاة في المسجد الحرام على غيره 100,000 صلاة। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য মসজিদে 1,00,000 বার নামাজ পড়লে যেই সওয়াব মসজিদে হারামে নামাজ পড়লে ওই সওয়াব পেয়ে যাবে। অর্থাৎ মসজিদে হারামে আপনি গিয়ে জোহরের সালাত আদায় করেছেন, তাহলে কতবার জোহরের সালাত আদায় করলে? 1,00,000 বার জোহরের সালাত আদায় করার সওয়াব আমার আপনার আমলনামে আল্লাহ দান করবেন। ওয়াফি মসজিদি আলফু সালাতিন, আর আমার মসজিদে 1000 বার নামাজ পড়ার সওয়াব দান করবেন। অর্থাৎ মসজিদে নববীতে গিয়ে যদি আমরা জোহরের সালাত আদায় করি তাহলে কতটুকু সওয়াব? 1000 বার অন্য মসজিদে নামাজ পড়লে যেই সওয়াব আল্লাহ তাআলা তা দান করবেন। ওয়াফি মসজিদি বাইতুল মাকদিসি 500 সালাতিন, আর মসজিদে আকসায় বাইতুল মাকদিসে নামাজ পড়লে 500 নামাজ পড়ার সওয়াব দান করবেন। 12 নম্বর, এই মসজিদে আকসার আশেপাশে যেন মৃত্যু হয় এই মৃত্যু কামনা করেছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কিন্তু বাইতুল মাকদিস এলাকার নয়, উনি হলো কি মিশর এলাকার, কিন্তু উনি দোয়া করেছেন আল্লাহ আমার যেন মৃত্যু হয় কোথায়? বাইতুল মাকদিস এলাকায়। এবং পরবর্তীতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কবর কোথায় হয়েছে? এই বাইতুল মাকদিস এলাকায় তার কবর।
সহিহ বুখারীর 1339 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أرسل ملك الموت إلى موسى। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মাউতকে প্রেরণ করা হলো। ফালাম্মা জাআহু, মালাকুল মাউত হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন, আপনার কাছে আমাকে আল্লাহ প্রেরণ করেছেন আপনার জান কবজ করার জন্য। ফাসাক্কাহু, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে মালাকুল মাউতকে একটা থাপ্পড় দিয়ে দিছে। কি করছে? একটা থাপ্পড় দিয়েছে। থাপ্পড় দেওয়ার সঙ্গে সঙ্গে থাপ্পড়ের ওজনটা এত বেশি ছিল, মালাকুল মাউতের চোখ পর্যন্ত বের হয়ে গেছে। চোখ কি হয়ে গেছে? বের হয়ে গেছে। হাদিস। ফারাজা ইলা রাব্বিহি, মালাকুল মাউত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, আরসালতানি ইলা আবদিন, আপনি এমন এক বান্দার কাছে প্রেরণ করছেন আপনার লা ইউরিদুল মাউত, সে মৃত্যুবরণ করতে চায় না। সে মৃত্যুবরণ করতে চায় না, এই মৃত্যুবরণ করতে চায় না, তো আপনি এর কাছে পাঠাইছেন কেন? ফারাদ্দাল্লাহু আলাইহি আইনাহু, আল্লাহ রাব্বুল আলামিন আগে মালাকুল মাউতের চোখ ঠিক করে দিলেন। ঠিক করার পরে বলেন, ইরজি, যাও তুমি আবার মুসার কাছে যাও। ওয়াকুল লাহু, আর তাকে বলো, ইয়াদউ ইয়াদাহু আলা মাতনি সাউরিন, সে যেন তার হাত একটা গরুর উপরে, একটা ষাঁড়ের উপরে রাখে। ফালাহু বিকুল্লি মা গাত্তাত বিহি ইয়াদুহু, তার যেই তালু আছে, হাতের তালু, এই হাতের তালু, পুরা হাতের মধ্যে, হাতের তালুর মধ্যে এই ষাঁড়ের যতগুলো পশম আসবে, বিকুল্লি শারাতিন সানাতুন, প্রতিটি পশমের বিনিময়ে 1 বছর করে তার হায়াত বৃদ্ধি করা হবে। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আই রব্বি সুম্মা মাজা, এরপরে কি হবে? আল্লাহ বললেন, সুম্মাল মাউত, এরপরে তোমার আবার মৃত্যুবরণ করা লাগবে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাল আল আন, যদি আমাকে মৃত্যুবরণ করতেই হয় তাহলে এখনই করি। বাস্তবতা এটাই, আমি যতই মৃত্যু থেকে পলায়ন করি না কেন, আজ হোক কাল হোক যেতেই হবে। তো আজকে হলেও আপনার যাওয়া হবে, 100 বছর পরে হলেও কি যেতেই হবে। সুতরাং মৃত্যু যেন শহীদি মৃত্যু হয়, এই কামনা করা দরকার। কারণ আজকে গেলেও আপনার যাওয়া, আগামীকাল গেলেও যাওয়া। যদি আপনি বীর দর্পে আপনি যদি মৃত্যুবরণ করতে পারেন, পৃথিবী আপনাকে স্মরণ করবে। আর যদি আপনি শিয়ালের মতো মারা যান, আপনাকে আমাকে কেউ স্মরণ করবে না। বুঝে আসছে? কেউ যদি দিন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য শহীদ হয়ে যায়, এদেরকে স্মরণ করে কি করে না? এদেরকে স্মরণ করে। আর যারা শিয়ালের মতো মারা যায়, কেউ স্মরণ করে? কেউ স্মরণ করে না। এই জন্য যদি মরতেই হয়, বীরের মতো মরতে হবে। ঠিক আছে? বাঁচতে হলে বীরের মতো বাঁচতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। এরপরে তো মৃত্যুবরণ করতেই হবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমাকে এখনই মৃত্যু দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার কাছে একটা চাওয়া, ফাসআলাল্লাহ আইয়ুদনিয়াহু মিনাল আরদিল মুকাদ্দাসা, আমাকে বাইতুল মাকদিস এলাকায় মৃত্যু দিয়েন। কোন এলাকায়? বাইতুল মাকদিস এলাকায় মৃত্যু দিয়েন। রামিয়াতান বিহাজারিন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথর নিয়ে নিক্ষেপ করলেন। এই যতটুকু যাইলো, উনি বললেন, আল্লাহ বাইতুল মাকদিস থেকে এতটুকু দূরত্ব জায়গাতে আমার মৃত্যু দিয়েন এবং কবরটা দিয়েন। তখন রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলছেন, লাউ কুনতু, যদি আমি এখন বাইতুল মাকদিসে থাকতাম, লা আরাইতুকুম কবরাহু ইলা জানিবিত তারিক ইনদাল কাসিবিল আহমার, তাহলে আমি তোমাদেরকে রাস্তার পাশেই লাল বালুর টিলাতে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কবরটা আছে, এটা আমি তোমাদেরকে দেখাইতে পারতাম। এতটা কাছে আছে বাইতুল মাকদিসের। সুতরাং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অগণিত নবী এবং রাসূলদের কবর হলো এই বাইতুল মাকদিসের এলাকায়, অগণিত। বুঝে আসছে? কত গেল? 12। 13 নম্বর, কেউ যদি মসজিদে আকসা থেকে ইহরাম বেঁধে মসজিদে হারামে আসে, তার পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, সামনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুনানে আবি দাউদের 1741 নম্বর হাদিস, আন উম্মে সালমাতা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা সামিআত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান আহাল্লা বিহাজ্জাতিন আও উমরাতিন মিনাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল হারাম। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদ আকসা থেকে হজ অথবা উমরার ইহরাম বেঁধে মসজিদে হারামে গেল, ওই ব্যক্তির পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সামনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আও ওয়াজাবাত লাহুল জান্নাহ, অথবা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। 13 14 নম্বর, এই মসজিদ আকসা আশেপাশে যারা আছে ইসলামের উপর চলার চেষ্টা করতেছে, এরা হলো হকের উপরে আছে। এরা কি হক দল। মুসনাদে আহমদের 21286 নম্বর হাদিস, عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي على الدين ظاهرين لعدوهم قاهرين لا يضرهم من خالفهم। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্য হতে একটা জাতি থাকবে, যেই জাতি সর্বদা হকের উপরে থাকবে। তারা কাফেরদের জন্য কঠোর, কাফেররা তাদেরকে ভয় করবে, তাদেরকে আতঙ্ক মনে করবে। কারা? কাফেররা। তারা কিয়ামত পর্যন্ত তাদের কোনো ক্ষতি করতে পারবে না। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম ওয়া হুম আলা যালিকা, এইভাবেই চলতে থাকবে। সাহাবারা বললেন, ও আইনা হুম, এরা কোথায়? আল্লাহর রাসূল বললেন, বিবাইতুল মাকদিস ওয়া আকনাফি বাইতুল মাকদিস, এরা বাইতুল মাকদিস এলাকায় থাকবে এবং বাইতুল মাকদিসের চারপাশে থাকবে। সুতরাং এটা মাথায় রাখবেন। এখানে ঘুমটা পরে পরে হামাসের বিরুদ্ধে কথা বলা, কি বলে ঘুমটা পরে কিছু মৌলবী আছে না, এরা সর্বদা কাদেরকে আঘাত করে? এই হামাসদেরকে আঘাত করে, এরা ফিলিস্তিনবাসীদেরকে আঘাত করে, আর এখানে বড় বড় কথা বলে। মনে রাখবেন, এই যদি তাদের কথা সত্য হয় তাহলে রাসূলুল্লাহর হাদিস মিথ্যা। যদি এই ঘুমটাওয়ালা মৌলবীদের কথা যদি সত্য হয় তাহলে কি রাসূলুল্লাহর এই হাদিস মিথ্যা হয়ে যাবে। এখন রাসূলুল্লাহর হাদিস মিথ্যা না আমাদের বাংলাদেশের এই কিছু ঘুমটাওয়ালা মৌলবী বুঝেন তো নাকি? ভালো করে মনে রাখেন, এদেরকে তো আপনারা আবার শায়েখ মনে করেন। আল্লাহ হেফাজত করেন। এরা সর্বদা যখনই দেখবেন যে হামাসের উপর আঘাত হচ্ছে, আমরা যখন নাকি এর প্রতিবাদ জানাই, তখন এরা হুট করে একটা করে কথা বলে। আপনাদেরকে একটা কথা বলি, আপনি নামাজ পড়েন বা না পড়েন, তাই বলে কি আপনি ফিলিস্তিনের পক্ষে কথা বলবেন না? আপনার মুসলমান ভাইয়ের পক্ষে কথা বলবেন না? এটা কোনো কথা? আপনি ফিলিস্তিনের পক্ষে কথা বলছেন, তখন আপনাকে বলা হচ্ছে নামাজই পড়েন না, আপনি আবার ফিলিস্তিনের। এটা কোনো কথা? এই সময় এই কথা বলার কোনো গ্রহণযোগ্যতা আছে? এর অর্থ কি দাঁড়াইল? তাহলে আগে আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবো না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সুতরাং তারা হকের উপরে থাকবে। 14 নম্বর। 15 নম্বর, এই এলাকাতে এই বাইতুল মাকদিসের যে সীমানা বললাম, যেটা মসজিদ আকসা, এখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। ইন্নাহু লা ইয়াযহারু আলাল আরদি কুল্লিহা ইল্লা আল মাসজিদুল হারাম ওয়াল হারাম আল কুদুসিশ শরীফ। মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদে আকসা, এই এলাকার ভিতরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। দাজ্জাল কি করতে পারবে না? প্রবেশ করতে পারবে না। 16 নম্বর, এই মসজিদে আকসা এই এলাকাটা, এটা হলো এমন একটা এলাকা, যেই এলাকাতে আমাদের সর্বশেষ যে হিজরত হবে, এটা কোন এলাকায় হিজরত হবে? মাকদিস, বাইতুল মাকদিস এলাকার দিকে হিজরত হবে। সুনানে আবি দাউদের 2482 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ستكون هجرة بعد هجرتين। মক্কা থেকে মদিনার হিজরতের পরে পৃথিবীতে আরেকটা হিজরত হবে, যেই হিজরতটা হবে আলজামুহুম মুহাজির ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের জায়গা। অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদিসে কি করেছিলেন? হিজরত করেছিলেন। এই হিজরতের জায়গা। রাসূল বলেন, ফাখিয়ারু আহলিল আরদি
পৃথিবীতে ওই সময় শ্রেষ্ঠ মানুষ তারাই হবে যারা ওই সময় বাইতুল মাকদিস এলাকায় হিজরত করবে। ওয়াবাকা ফিল আরদি শিরারু আহলিহা, আর পৃথিবীতে অন্যান্য জায়গায় যারা বসে থাকবে হিজরত করবে না, তারা দুনিয়াতে নিকৃষ্ট মানুষ হবে। তারা দুনিয়াতে কি হবে? নিকৃষ্ট মানুষ হবে। তাকজুরুহুম নাফসুল্লাহ, আল্লাহ তাদেরকে নিকৃষ্ট জানবে, মন্দ জানবে। ওয়া তাহশুরুহুমুন নাস মাআল কিরাতি ওয়াল খানাজির, আর আগুন এসে তাদেরকে বাদর এবং শূকরের সাথে মিলিত করবে। এরা যেহেতু মাকদিস বাইতুল মাকদিস এলাকায় হিজরত করে নাই, জিহাদ করার জন্য যায় নাই, মনে করছে যে বেঁচে থাকবো, তখন তাদেরকে এসে আগুন আসবে, আগুন এসে তাদেরকে ধাওয়া করবে। বুঝে আসছে? এই জন্য বাইতুল মাকদিস এলাকায় যারা যাবে তারাই শ্রেষ্ঠ। এবং আপনাদেরকে আরেকটা হাদিস আমি আগে শুনিয়েছিলাম যে ইয়াজতাবি ইলাইহা খিয়ারাতাহু মিন ইবাদিহি, এটা সুনানে আবি দাউদের 2483 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন শেষ যুগে পৃথিবীর যত নেককার মানুষ থাকবে সবাইকে আল্লাহ তাআলা এই বাইতুল মাকদিস এলাকায় নিয়ে তাদেরকে কি করবে? একত্রিত করবে। আর এই বাইতুল মাকদিস এবং শাম এলাকা পুরাটা মিলে মাহশার অর্থাৎ হাসর এবং নাসরের দিন হবে। হাসরের ময়দান কোনটা? এই বাইতুল মাকদিস এলাকা হবে। সুনানে ইবনে মাজার 1407 নম্বর হাদিস, আন মাইমুনাত মাওলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের দাসী রাসূলুল্লাহকে বললেন, আফতিনা ফি বাইতুল মাকদিস, ইয়া রাসূলুল্লাহ বাইতুল মাকদিস সম্পর্কে আপনি একটু বলেন। তখন আল্লাহর রাসূল বললেন, আরদুল মাহশার, আরদুল হাশার ওয়াল মাংশার, এটা হলো হাসরের ময়দান, এটা হলো একত্রিত জায়গা। ইউতুহু, তোমরা সেখানে যাও, ফাসাল্লু ফিহি, এবং সেখানে সালাত আদায় করো। ফাইন্না সালাতান ফিহি কালফি সালাতিন ফি গায়রিহি, এখানে এক ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা 1000 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করবেন। আর এক হাদিসে পাইছি 500, এখানে কত? 1000। সুতরাং 1000 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব পাবা। এখন এই আল্লাহর রাসূলের দাসী বললেন, ইন আরাইতা ইল্লাম আস্তাতি' আন আতাহাম্মালা ইলাইহি, ইয়া রাসূলুল্লাহ যদি আমি সেখানে যেতে সক্ষম না হই তাহলে কি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতুহদিয়া লাহু যাইদান ইউসরাজু ফিহি, তুমি সেখানে বাতি জ্বালানোর জন্য জাইতুনের তেল প্রেরণ করো। কি করো? হ্যাঁ, ফামান ফাআলা যালিকা, কোন ব্যক্তি যদি কোনো হাদিয়া এই বাইতুল মাকদিসের জন্য কেউ প্রেরণ করলো, ফাহুয়া কামান আতাহু, সে জানে ওখানেই উপস্থিত হলো। এই জন্য আজকে আমরা ওখানে যেতে পারছি না, কিন্তু তাদের সহযোগিতার জন্য যদি আমরা কি করি? হাদিয়া প্রেরণ করি, তাদের সহযোগিতার জন্য আমরা যদি নামি, তো রাসূলুল্লাহ বলেন সে যেন ওখানেই উপস্থিত হলো। তাহলে এটা হাসর নাসরের জায়গা। এটা হলো এখানে যদি আপনি কিছু হাদিয়া প্রেরণ করেন তাহলে কি হবে? আপনার আমার ওখানে উপস্থিত হওয়ার যেই সওয়াব, ওখানে গিয়ে নামাজ পড়লে যেই সওয়াব, আল্লাহ তাআলা সেই সওয়াব দান করবেন। সুতরাং এই কারণ, এই এতগুলো কারণে আমাদের কাছে এই বাইতুল মাকদিস কি গুরুত্বপূর্ণ। এখন আপনি বলেন, এতগুলো কারণ হলে এটা গুরুত্বটা কতটা বাড়ে? এই জন্য আমাদের জায়গা থেকে আমাদের করণীয় কি? আজকে আমাদের করণীয়র মধ্যে আমি আপনাদেরকে আগেও বলেছি, কমপক্ষে প্রতিদিন তাদের জন্য 2 রাকাত নামাজ পড়ে দোয়া করা। 2 নম্বর বলেছি, প্রত্যেকটা মসজিদে মসজিদে কুনুতে নাজিলার আমল হওয়া ফজরে। 3 নম্বর, তাদের পণ্যগুলো বয়কট করা। পণ্য বয়কট, এটা আপনারা অনেকে মনে করেন, শুনেন, অনেকে মনে করেন এই এটা করলে আর লাভটা কি, আমরা আর কি করতে পারবো, তাই না? আপনাদেরকে বলি, শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কাফেরদের সাথে তাদের পণ্য বয়কট করেছিলেন, তাদের ব্যবসা বাণিজ্যে আঘাত করেছিলেন। যুদ্ধের বড় একটা সিস্টেম হলো কিসে আঘাত করা? ব্যবসাতে আঘাত করা। আপনি যদি ব্যবসায় আঘাত করেন, তারা কি হয়ে যাবে? দুর্বল হয়ে পড়বে। আর যখন দুর্বল হয়ে পড়বে তখন তারা চিন্তা ভাবনা করবে যে না, কি করা যাবে কি করা যাবে না। তো এই জন্য আমাদের উচিত, আমাদের জায়গা থেকে আপনি যখন পেপসি খাবেন তখন মনে করবেন আপনি গুলি করছেন ফিলিস্তিনের মুসলমানদেরকে। যখন আপনি বিভিন্ন জিনিস তাদের ব্যবহার করবেন আর মনে করবেন যে না, আমি আমার ভাইকে আঘাত করছি, আমার ভাইয়ের রক্ত আমি ঝরাচ্ছি, আমি আমার ভাইয়ের উপর আমি বম্পিং করছি, এটা মনে করবেন, তখন এই
সমস্ত পণ্য থেকে আপনার আমার বিরত থাকা সহজ হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? পণ্য বয়কট করবেন তো ইনশাআল্লাহ? আর যদি সম্ভব হয় আমাদেরকে এখন থেকেই অর্থাৎ যুদ্ধের জিহাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং আমাদের সরকারের উচিত, বিশেষ করে বর্তমান ডক্টর ইউনূস সাহেবের সাথে আলহামদুলিল্লাহ পুরা বিশ্বের একটা কি আছে, ভালো সম্পর্ক রয়েছে। উনি যদি চেষ্টা করেন, আমার মনে হয় যে কিছুটা হলেও আমাদের ফিলিস্তিনি মুসলমানদের জন্য কাজ করতে পারবেন। এই জন্য ওনাকে বলবো যে আপনিও এরকম একটা ভালো অর্থাৎ বড় উদ্যোগ নেন। আপনাকে এই বাংলাদেশের মানুষ সহ সারা বিশ্বের মুসলমানরা আপনাকে স্মরণ করবে এবং পারলে সম্ভব হলে যতটা সাধ্য আমাদের সৈন্যবাহিনী যারা রয়েছেন, যারা সেনাবাহিনীতে রয়েছেন, তাদের কাজ কি? তাদের কাজ যদি আমাদের মুসলমান ভাইদেরকে অর্থাৎ রক্ষা না করতে পারে, তাহলে এই আমাদের এই সৈন্যবাহিনীতে লাভটা কি? বিভিন্ন জায়গাতে গিয়ে তো বিভিন্ন মানুষদেরকে তারা কি করে, সাহায্য সহযোগিতা করে, করে কি করে না? ওই আফ্রিকায় যায়, অমুক জায়গায় যায়, শান্তি মিশনে যায়। শান্তি মিশন কি? শান্তি মিশন সবচেয়ে বড় শান্তি মিশন হবে কোথায় যাওয়া? ফিলিস্তিনে গিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করা। এই জন্য বলবো যে আপনার যথাসাধ্য আপনি চেষ্টা করবেন তাদেরকে রক্ষা করার জন্য, আমাদের সেনাবাহিনীকে প্রেরণ করার জন্য। করবেন তো ইনশাআল্লাহ? আর আগামীকাল আমাদের বাংলাদেশে সর্ববৃহৎ মার্চ ফর গাজা হবে ইনশাআল্লাহ। এর আগে তো বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন দলে বিভক্তে বিভিন্ন জায়গাতে কি করেছি, ফিলিস্তিনের জন্য নেমেছিলাম আলহামদুলিল্লাহ। আগামীকাল দল বল নির্বিশেষে সবাই মিলে আগামীকাল সরোয়ার্দী উদ্যান, যেখানে সভাপতিত্ব করবেন আমাদের বর্তমান বাংলাদেশের বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, এবং ওখানে সবাই উপস্থিত থাকবেন। এখানে কোনো দল মত কি নাই, কিচ্ছু নাই, এখানে সবার উপস্থিতি কামনা করছি। এই জন্য ইনশাআল্লাহ আমাদের এলাকা থেকেও যারা যেতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন, আমরা ইনশাআল্লাহ যাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। একসাথে যদি হয় সবচাইতে বেশি ভালো হয়, ঠিক আছে ইনশাআল্লাহ। যাদেরই সুযোগ রয়েছে, যাদের চাকরি আছে বিভিন্ন জায়গায় যেতে হবে, দেখা যাচ্ছে যে আপনারা পারছেন না, সেটা ভিন্ন জিনিস, কিন্তু যাদের সুযোগ আছে আগামীকাল ইনশাআল্লাহ আমরা সকালের দিকেই রওনা দিব ইনশাআল্লাহ। যারা যেতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে আসরের মধ্যেই ইনশাআল্লাহ, আমরা সেইভাবে যাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর দ্বারা ফায়দাটা কি? এর দ্বারা ফায়দা হলো এটা মিডিয়াকে দেখাইতে হবে। আমি বারবার বলি এটার দ্বারা ফায়দা এটাই, এটার দ্বারা অনেক বড় কি হয়, লাভ হয়। সেটা হলো মিডিয়াকে দেখানো যে তাদের পক্ষে কতটা জাগরণ তৈরি হয়েছে পুরো বিশ্বের মধ্যে। এই জন্য ইনশাআল্লাহ আগামীকাল শাহবাগ থেকে সরোয়ার্দী উদ্যান এই জায়গাটাতে কি হবে, মার্চ ফর গাজা হবে ইনশাআল্লাহ। সবাই আমরা অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমার কাছে মোটামুটি কিছু আমরা ইসরায়েলি পণ্য বয়কট এবং বিকল্প পণ্য হিসাবে কি কি থাকতে পারে এটার একটা আমাদের কাছে কি আছে, পোস্টার আছে। যাদের অন্তর থেকে চান যে বয়কট করব, এগুলো দেখে দেখে তারা সামনে থেকে নিয়ে যাবেন। এটা ওই জায়গা থেকে দিয়ে দিলে এটারে ওই অন্য 10টা প্রসপেক্টাস অথবা কিসের মতো মনে করে, কাগজের মতোই মনে করো, নিয়ে যাইতে যাইতে ওটা ফেলে দিয়ে চলে যাবে। এটা ফেলে দেওয়ার জিনিস নয়, এটা আপনার কাছে রেখে দেওয়ার জিনিস। আমরা ইনশাআল্লাহ প্রত্যেক বাজারে বাজারে বড় বড় পোস্টার দিয়ে দিব ইনশাআল্লাহ সামনে। এই পোস্টারগুলো দেখে দেখে আমরা কি করব, বয়কট করব ইনশাআল্লাহ। আর যেই সমস্ত আমাদের এলাকার ব্যবসায়ী ভাইয়েরা রয়েছেন তারা নিজেরাই এগুলোকে বয়কট করবেন, এগুলো আস্তে আস্তে বন্ধ করে দিবেন। যদি বন্ধ না করেন আগামীতে আমাদের আরও কিছু কর্মসূচি থাকবে ইনশাআল্লাহ। সেটা হলো আপনাদের নাম ধরে এবং আপনাদের কি বলে দোকানের নাম ধরে ধরে আমরা ইনশাআল্লাহ এলাকায় মাইকিং করব যে এই সমস্ত ভাইয়েরা ইসরায়েলের সাথে সম্পৃক্ত রয়েছে, এদের সাথে আমাদের কোনো কেনা বেচা কিনা হবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আর আমরা যারা নিতে চাই নামাজ পড়ে এখান থেকে নিয়ে যাবেন। আমি এটার গুরুত্ব এই জন্য এখান থেকে দিলাম যে এটার আলাদা একটা কি থাকবে, গুরুত্ব থাকবে ভিতরে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।